ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা নামে জানা যায়। দর্শক বন্ধুরা, দেবী কৌশিকী ভগবতী শ্রী শ্রী মা কালীর দেহকোষ থেকে নির্গত। দেবী কৌশিকী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই শুম্ভ নিশুম্ভ সহ অসুরকুলের বিনাশ করে সম্পূর্ণ সৃষ্টিকে রক্ষা করেছিলেন বলেই এই তিথিটি অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা তিথির সময়ক্ষণ নিয়ে। অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার সঙ্গে অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালনের দিনক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনে কোন তিনটি জায়গায় যাওয়া উচিত নয়। তাই দর্শক বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্তর কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার। দর্শক বন্ধুরা, 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। এবং অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ 15ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 1 সেপ্টেম্বর 2024 রবিবার। শেষ রাত্রি 5:07 পর্যন্ত থাকবে। শেষ রাত্রি 5:07 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি, তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি। এবং অমাবস্যা তিথি শেষ হবে 17ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 3রা সেপ্টেম্বর 2024 ইংরাজি মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। অর্থাৎ 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 2রা সেপ্টেম্বর 2024 ইংরাজি সোমবার অমাবস্যা তিথি থাকবে অহরাত্র এবং সেদিনই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা তিথির ব্রত উপবাস এবং নিশি পালন। এবার দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্য উদয় হবে সকাল 5:22 গতে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:53 গতে। এবং আগেই বললাম অমাবস্যা তিথি থাকবে অহরাত্র, মঘা নক্ষত্র থাকবে রাত্রি মধ্যরাত্রি 12:52 পর্যন্ত, শিবযোগ থাকবে রাত্রি 8:06 পর্যন্ত, চতুষ্পাদকরণ থাকবে সন্ধ্যা 5:49 পর্যন্ত, তারপর নাগকরণ। এবং আগেই বললাম সেদিনই অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন, আলোক অমাবস্যা ব্রত, সায়ং সন্ধ্যা নাস্তি। এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহে হরিসঞ্জন্য দোষ নাস্তি। এবং রাত্রি 3:46 গতে পরারুণোদয়ে করতোয়া স্নান, গঙ্গা স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল। অক্ষয়া বা মৌনী স্নান দানাদি করা যাবে। এবং অমৃত যোগ থাকবে সকাল 7:03 পর্যন্ত, আবার সকাল 10:19 থেকে সকাল 11:47 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 6:29 থেকে রাত্রি 8:49 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 11:10 থেকে রাত্রি 2:17 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবং মহেন্দ্র যোগ থাকবে দুপুর 3:14 থেকে বিকেল 4:53 পর্যন্ত থাকবে মহেন্দ্র যোগ। এবার শুভকর্ম দীক্ষা অর্থাৎ দীক্ষা নেওয়া যাবে। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব এই বিশেষ দিনে কী করলে ভালো হয় এবং এই বিশেষ দিনে কোন কোন জায়গায় যাওয়া উচিত নয়। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে প্রাতঃকালে স্নান করে নিত্য পূজার্চনা করার পর দান দক্ষিণা করতে পারেন। তার সঙ্গে এই বিশেষ দিনে অবশ্যই নিজ নিজ ঠাকুর ঘরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অন্তত 5 মিনিটের জন্য মেডিটেশন করলে ভালো হয়। দ্বিতীয়ত, আপনি প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে আহার্য বস্তু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন। তৃতীয়ত, নিজ নিজ ইষ্টনাম বা ইষ্টমন্ত্র জপ করলে বিশেষ ভালো হয়। চতুর্থত, নিরামিষ আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। এবং এই বিশেষ দিনে চেষ্টা করবেন নখ চুল না কাটার এবং
যেহেতু অমাবস্যা তিথি থাকবে পরদিন অর্থাৎ 17ই ভাদ্র 1431 বঙ্গাব্দ 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং এই সময়কাল পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অবশ্যই চেষ্টা করবেন মৎস্য মাংসাদি আদি ত্যাগ করে সাত্ত্বিক আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে প্রয়োজনীয় এই বিশেষ দিনে কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, কাউকে কোনো অপশব্দ বলবেন না। এবার আলোচনা করব এই বিশেষ দিনে কোন কোন জায়গায় যাওয়া উচিত নয়। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে একদিকে যেমন আমরা সকলেই পূজা অর্চনা করি সম্পূর্ণ বিশ্বের মঙ্গলার্থে, আবার অনেকেই এই বিশেষ দিনে যে কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে বা যে কোনো কারো ক্ষতির উদ্দেশ্যে অনেক ধরনের টোটকা বা কুক্রিয়া আদি করে থাকে এবং যারা এই বিশেষ দিনে এই ধরনের ক্রিয়া আদি করেন তারা অনেক সময় এইগুলো তেমাথা বা চৌমাথায় রেখে আসেন। ফলে যদি ভুলবশত তেমাথা বা চৌমাথার দিকে যাওয়ার সময় যদি আপনি ডিঙে যান বা ভুলবশত যদি স্পর্শ করেন, তাহলে সেই নেগেটিভ এনার্জি আপনার মধ্যে সঞ্চারিত হবে এবং আপনার মাধ্যমে গোটা পরিবার প্রভাবিত হবে। তার সঙ্গে এই দিনে নির্জন স্থানে যাওয়া উচিত নয়, কারণ অনেক সময় টোটকা আদি নির্জন স্থানে করা হয়। তাই রাতে সন্ধ্যাকালে এই সব জায়গায় যাওয়া উচিত নয় বলে মনে করা হয়। দর্শক বন্ধুরা, অশুভ শক্তি সক্রিয় থাকে বলে এই দিনে কোথাও একাকী যাওয়া উচিত নয়, বিশেষ করে নির্জন স্থানে তেমাথা চৌমাথা আদিতে একাকী যাওয়া উচিত নয় বলে মনে করা হয়। তার সঙ্গে আরেকটি কথা না বলে পারছি না, দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রী শ্রী তুলসী বৃক্ষ স্পর্শ এবং তুলসী পাতা চয়ন করা উচিত নয়। তার সঙ্গে এই দিনে বিল্ব বৃক্ষ স্পর্শ করা উচিত নয়, বিল্বপত্র চয়ন করা উচিত নয়। তার সঙ্গে এই দিনে অশ্বত্থ বৃক্ষ স্পর্শ করা উচিত নয়। তাই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই চেষ্টা করবেন ভক্তি বড়ে মায়ের পূজা অর্চনা করার এবং নিজ নিজ ঠাকুর ঘরে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার, একটু সময় মেডিটেশন করার, কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা না বলার এবং সবাইকে আনন্দ দেওয়ার এবং সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। তবে নখ চুল আদি কাটবেন না এবং মাথায় বা গাত্রে তেল দেওয়া এই বিশেষ দিনে উচিত নয় বলে মনে করা হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।